বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন গঙ্গোত্রীর কয়েকটি স্থান। আজ থাকছে গোমুখ। গঙ্গোত্রী থেকে গোমুখ কিভাবে পৌঁছালাম, পারমিশন কোথায় কিভাবে পেলাম, গঙ্গোত্রী থেকে গোমুখ যেতে কত সময় লাগলো, খরচ, যাত্রার সেরা সময়, যাত্রাপথ কেমন, গোমুখ যাত্রার সাথে জুড়ে থাকা বিভিন্ন ছোট বড় প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করলাম। প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাত্রা পারমিশন। পারমিশন ছাড়া এই যাত্রা করা সম্ভব নয়। প্রতিদিন 150 জনকে এই যাত্রার জন্য পারমিশন দেওয়া হয়। পারমিশনের জন্য দরকার আধার কার্ড। পারমিশন নিতে যাব, পড়লাম একটা সমস্যায়। ছেলে ও ছেলের মা হরিদ্বার, যমুনোত্রী, গঙ্গোত্রী যাত্রায় ক্লান্ত হয়ে পড়েছে, তাই একাই যাব ঠিক করি। কিন্তু এই যাত্রায় একার পারমিশন দেয় না, তাই গঙ্গোত্রী ফরেস্ট অফিসের কাছে গিয়ে দাঁড়াই কোনো দলের সাথে যুক্ত হওয়ার জন্য। অক্টোবর মাস, এই সময় খুব বেশি যাত্রী এই যাত্রা করে না। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর 5 জনের একটি দল পাই। এবার বলি পারমিশন কোথায় পাওয়া যায়। এটা গঙ্গোত্রীর বাস স্ট্যান্ড। সামনের দিকে কয়েক পা এগিয়ে বাঁদিকে গঙ্গোত্রী রাষ্ট্রীয় পার্কের অফিস। এই স্থান থেকেই পারমিশন পাওয়া যায়। চলুন কার্যালয়টি দেখা যাক। গঙ্গোত্রীর এই ফরেস্ট অফিসে পারমিশনের জন্য আসতে হবে সকাল 8টা থেকে 10টা অথবা বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার সময়। এখন সময় বিকাল 4টে। অফিস খুলতে ঘণ্টাখানেক দেরি আছে। আমি অফিস খোলার অপেক্ষায় থাকলাম। সকাল 7টা বেজে গেছে। মাকে প্রণাম করে যাত্রা শুরু করলাম। আমার ইচ্ছা ছিল আরও সকাল সকাল যাত্রা আরম্ভ করা, কিন্তু আমার পারমিশন যাদের সঙ্গে আছে তারা দেরি করছে, তাই আমার দেরি হলো। আমি টিমটিকে ফোন করে যাত্রা শুরু করলাম। মন্দিরের কাছেই ফোন করলাম। কিছু দূর পরে কোনো নেটওয়ার্ক পাবো না। গঙ্গোত্রী থেকে গোমুখ দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই যাত্রাপথ খোলা হয় গঙ্গোত্রী মন্দির খোলার সাথে, আর গঙ্গোত্রী মন্দির বন্ধের কয়েকদিন আগেই গোমুখ যাত্রা বন্ধ হয়। এবার বলি এই যাত্রার সেরা সময়, মে থেকে জুনের মাঝামাঝি এবং সেপ্টেম্বর অক্টোবর। তবে আমার মতে সব থেকে ভালো সময় অক্টোবর। অক্টোবর মাসকে এই যাত্রার সেরা সময় বলার কারণ, ভাগ্য খুব খারাপ না থাকলে এই সময় আবহাওয়া থাকে পরিষ্কার, আর যাত্রার প্রথম কয়েক কিলোমিটার প্রকৃতি সবুজই থাকে না, হয়ে ওঠে রঙিন। কারণ আর কয়েকদিন পরে পাতা ঝরার সময় শুরু। আমি এ পথে একাই চলেছি। তেমন কোনো যাত্রীর দেখা পাচ্ছি না। চারিদিকটা বেশ নিরিবিলি। তবে ভাগীরথী নদী প্রবল গর্জনে বয়ে চলেছে।
গঙ্গোত্রী মন্দির থেকে হাঁটতে শুরু করেছি, সবে 30 মিনিট হয়েছে। সামনেই দেখছি চেকপোস্ট। আধ ঘন্টায় 2 কিমি চলে আসলাম, ভেবেই ভালো লাগছে। চেকপোস্টের পাশেই আছে মন্দির, দর্শন করলাম মন্দির। এই চেকপোস্টেই দেখা হলো পারমিশন ও ব্যাগে থাকা জিনিসপত্র। এখন আমি চিরবাসার পথে। এখনো পর্যন্ত পথটা খুবই সহজ, নেই তেমন কোনো চড়াই। আমি ভালোই চলেছি। চেকপোস্ট থেকে চিরবাসায় যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আমি কোথাও না থেমে একভাবে চলেছি। এই যাত্রাপথ আর 5টা পথ থেকে একটু আলাদা। অন্যান্য যাত্রাপথে কিছু দূর পর পর থাকে চায়ের স্টল, ভোজনালয়, কিন্তু এই পথে তেমন কোনো ব্যবস্থা নেই। চিরবাসায় আছে কয়েকটি চায়ের দোকান, তাই কিছু শুকনো খাবার আমি নিয়ে নিয়েছি। আর আমার কাছে আছে একটি জলের বোতল। যাত্রাপথে পানীয় জল পাওয়া যাচ্ছে। এই পথে হিমালয়ের কিছু বিরল প্রজাতির বন্য জীবজন্তু দেখা যায়, তবে আমি এখনো পর্যন্ত কিছু দেখিনি। সবে দেখলাম একটি গিরগিটি। আগেই বলেছি, এই সময় এখানকার প্রকৃতি থাকে খুবই রঙিন। দেখুন বন্ধুরা, আমি শুনেছিলাম গোমুখ যাত্রায় গাইডের দরকার, কিন্তু আমার শোনা কিছুটা ভুল ছিল। গোমুখ যাওয়ার জন্য গাইডের কোনো দরকার নেই, কিন্তু তপোবন গেলে গাইড অবশ্যই দরকার। এখানে দিনপ্রতি 2 থেকে 2,500 টাকার মধ্যে গাইড পাওয়া যায়। সামনের দিকে যত যাচ্ছি গাছের সংখ্যা ক্রমশ কমছে। পথে তেমন কোনো ছায়া দেখছি না, তাই রোদ থেকে বাঁচতে টুপি ও সানগ্লাস অবশ্যই দরকার। সকাল 11:30 পৌঁছালাম চিরবাসায়। চেকপোস্ট থেকে রওনা হয়েছিলাম সকাল 8টায়। এই 7 কিলোমিটার পথ আসতে আমার সময় লাগলো 3.5 ঘন্টা। চেকপোস্ট থেকে চিরবাসার পথ বেশ সহজ। এই পথে নেই খুব বেশি চড়াই। যদি তুলনা করি, এই পথ অমরনাথ, কেদারনাথ, যমুনোত্রী থেকে সহজ। চিরবাসা থেকে ভুজবাসায় যাওয়ার পথে আছে এই ধরনের কয়েকটি কাঠের সেতু। এই স্থানটির স্থানীয় নাম গিলা পাহাড়। এখানে সব সময় পাথর পড়ে। যাত্রাপথে এই স্থানটি আমার সব থেকে বিপজ্জনক বলে মনে হয়েছে। চিরবাসা থেকে ভুজবাসার দূরত্ব 5 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে আমার সময় লাগলো 4 ঘন্টা। আজ রাতে
থাকবো এই তাঁবুতে। ভুজবাসা থেকে সকাল সকাল বের হলাম, কিন্তু আজকের পথটা কিছুটা কঠিন। পাথরের ওপর দিয়ে তাড়াতাড়ি যেতে পারছি না। ভুজবাসা থেকে গোমুখের দূরত্ব 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার পথ আসতে আমার সময় লাগলো 2.5 ঘন্টা। আমি গোমুখের সামনে, ভাবতেই ভালো লাগছে। কিছুক্ষণ বসে থাকলাম গোমুখের সামনে। দুপুর 2টো। আমি প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এবার বলি, গঙ্গোত্রী থেকে গোমুখ যাত্রা আমার মোট খরচ পারমিশন 150 টাকা। ভুজবাসায় থাকার খরচ 600 টাকা। 2টো লাঞ্চ, একটা ডিনার প্রায় 900 টাকা। চা অন্যান্য খরচ 500 টাকা। মোট প্রায় 2150 টাকা। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।